আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে চতুর্থ শ্রেণীর অধ্যায় ১০ ১৩২ পৃষ্ঠার পরিমাপ চ্যাপ্টারের ৩ নং প্রশ্নটি সমাধান করব। এখানে আছে একটি আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য ১০০ মি মানে হচ্ছে মিটার এবং প্রস্থ ৭০ মিটার, মাঠের ক্ষেত্রফল কত? তো এটা ছিল প্রশ্ন। তো যেহেতু সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান, তারপর হচ্ছে যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিব। তো লিখেছি দেওয়া আছে ফুটবল মাঠের দৈর্ঘ্য হচ্ছে ১০০ মিটার, তো দেওয়া আছে দৈর্ঘ্য ১০০ মিটার এবং প্রস্থ আছে ৭০ মিটার। তো আমরা এখানে লিখেছি প্রস্থ ৭০ মিটার। তারপর মাঠের ক্ষেত্রফল কত? তো ক্ষেত্রফল বের করতে বলেছে, এই জন্য আমরা লিখেছি ক্ষেত্রফলের সূত্র। তো আমরা জানি আয়তাকার মাঠের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। এটা হচ্ছে আর এখানে আয়তাকার ক্ষেত্রফল দিলে হবে, মাঠের দিছি কেন? কারণ এটা কিন্তু একটা মাঠের এটা কিন্তু আয়তাকার একটা মাঠ ছিল, এই জন্য আমরা এখানে লিখেছি আয়তাকার মাঠের ক্ষেত্রফল। তো মাঠের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক ছিল। তো দৈর্ঘ্য কিন্তু এখানে আমাদের মান দেওয়া আছে ১০০। তো দৈর্ঘ্যের নিচে আমরা যে ১০০ দৈর্ঘ্যর মান যে ১০০ পাইছি, তো দৈর্ঘ্যের পরিবর্তে আমরা এখানে ১০০ লিখে দেব। তো ১০০ লিখেছি, তারপরে গুণ ছিল গুণ দিব। তারপর হচ্ছে প্রস্থ এখানে কিন্তু পাইছি ৭০ মিটার, তো আমরা এখানে ৭০ লিখব। পরে বর্গ ছিল বর্গ লিখব। আর একক কিন্তু এখানে দেখুন দৈর্ঘ্য আছে ১০০ মিটার আর প্রস্থ আছে ৭০ মিটার, মিটার আছে, তো এককের পরিবর্তে আমরা মিটার দিয়ে দিব এখানে। তারপর হচ্ছে ১০০ ৭০ দিয়ে গুণ দিব। তো গুণের নিয়মটা হচ্ছে এখানে দেখুন ডান পাশে একটা শূন্য আছে, এখানে আছে দুইটার একটা হয় হচ্ছে ৩টা শূন্য, তো ৩টা শূন্য দিব, একটা দুইটা ৩টা শূন্য দিয়ে নিয়েছি, শূন্যগুলো বাদ দিব। তো থাকে এখানে ৭, এখানে থাকে ১, ৭ দিয়ে ১কে গুণ দিব, ৭ একে ৭, অর্থাৎ ৭০০০ বর্গ মিটার। তারপর লিখব হচ্ছে উত্তর ৭০০০ বর্গ মিটার। তো এটাই হচ্ছে ৩ নং প্রশ্নটির সমাধান। তারপর হচ্ছে ৪ নং প্রশ্নটির সমাধান করব। এখানে আছে ২ কিমি, কিতে হচ্ছে কিলো, মিতে হচ্ছে মিটার, অর্থাৎ ২ কিলোমিটার, কিমি মানে হচ্ছে কিলোমিটার, ২ কিলোমিটার পূর্ব পশ্চিম এবং ৩ কিলোমিটার উত্তর দক্ষিণ বরাবর প্রশস্ত আয়তাকার জমির ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে সমাধান যেহেতু সমাধান করবে এই জন্য লিখে নিয়েছি সমাধান। দেওয়া আছে ২ কিলোমিটার পূর্ব পশ্চিম এবং ৩ কিলোমিটার উত্তর দক্ষিণ। তো প্রস্থ হচ্ছে ছোট হয়, তো যেহেতু এটা ২ আর এখানে আছে ৩, তো ৩ কিলোমিটার হচ্ছে বড়, তো দৈর্ঘ্য হচ্ছে ৩ কিলোমিটার এবং এটাকে প্রস্থ হচ্ছে ২ কিলোমিটার। তো আমরা লিখেছি দৈর্ঘ্য ৩ কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে ২ কিলোমিটার, কারণ দৈর্ঘ্য হচ্ছে বড় হয় এবং প্রস্থ হচ্ছে ছোট হয়। তো যেহেতু তারপর যেহেতু বলেছে আয়তাকার জমির ক্ষেত্রফল নির্ণয় করো, তো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে, তো আমরা লিখেছি আমরা জানি আয়তাকার জমির ক্ষেত্রফল, যেহেতু এখানে জমির দেওয়া আছে এই জন্য আমরা লিখেছি আয়তাকার জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তো ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ হবে, মানে বর্গ একক হবে। যাই হোক, এখন দৈর্ঘ্য এখানে কিন্তু আছে দৈর্ঘ্য ৩ কিলোমিটার, তো এখন দৈর্ঘ্যের পরিবর্তে লিখব হচ্ছে ৩, তারপরে গুণ ছিল তো গুণ দিব, আর প্রস্থ আছে হচ্ছে ২, তো এখন ২ লিখব। তারপরে এখানে বর্গ ছিল বর্গ লিখব, আর এককের পরিবর্তে এখানে দেখুন ৩ কিলোমিটার ২ কিলোমিটার আছে, অর্থাৎ একক আছে কিলোমিটার, তো এখানে লিখব কিমি, কয় সেই কিমাস কিমি, কিমি মানে হচ্ছে কিলোমিটার। তারপর হচ্ছে ৩কে ২ দিয়ে গুণ দিব, ৩ দুগুণে ৬, আর শেষে লিখব হচ্ছে বর্গ কিমি, অর্থাৎ বর্গ কিলোমিটার। তারপর লিখব হচ্ছে উত্তর ৬ বর্গ কিলোমিটার। তো এটাই হচ্ছে ৪ নং প্রশ্নটির সমাধান। তারপর হচ্ছে ৫ নং প্রশ্নটির সমাধান করব। তো ৫ নং প্রশ্নটি হচ্ছে একটি বর্গাকার জমির একটি বাহু ১০ কিলোমিটার, কিমি মানে হচ্ছে কিলোমিটার, জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। যেহেতু এটা সমাধান এই জন্য লিখে নিয়েছি সমাধান। তো দেওয়া আছে এক বাহুর দৈর্ঘ্য, এখানে কিন্তু ছিল একটি বাহু ১০ কিলোমিটার, তো আমরা লিখেছি এক বাহুর দৈর্ঘ্য ১০ কিলোমিটার। তারপর হচ্ছে এখানে চাইছে কিন্তু জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো, জমিটা কিন্তু এখন বর্গাকার, তো আমরা লিখেছি আমরা জানি বর্গাকার জমির ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য বর্গ একক। এটা হচ্ছে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের সূত্র, বর্গাকার ক্ষেত্রফলের সূত্র এটা। তো এক বাহুর দৈর্ঘ্য কিন্তু এখানে ছিল ১০ কিলোমিটার, তো এক বাহুর দৈর্ঘ্যের পরিবর্তে লিখব হচ্ছে ১০, তারপরে গুণ ছিল গুণ দিব, এখানেও কিন্তু এক বাহুর দৈর্ঘ্য আছে, তো এটার মানও কিন্তু ১০, অর্থাৎ ১০ গুণ ১০, পরে বর্গ ছিল বর্গ দিব, আর এককের পরিবর্তে এখানে কিন্তু কিলোমিটার আছে, তো ১০ কিলোমিটার ছিল, তো এককের পরিবর্তে দিব কিমি,
কিমি। তারপর হচ্ছে সমান দিব, এখন 10 দিয়ে 10 কি গুণ দিব, 10 10 হয় হচ্ছে 100, শেষে লিখব বর্গ কিমি বা কিলোমিটার। তারপর হচ্ছে উত্তর 100 বর্গ কিলোমিটার। এটাই হচ্ছে 5 নং প্রশ্নটির সমাধান।